বর্তমানে হোয়াটসঅ্যাপটা কিন্তু আমরা ফেসবুকের পাশাপাশি প্রায় সবাই ব্যবহার করে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের দারুণ 10টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেগুলো আশা করি আপনার হোয়াটসঅ্যাপ ইউজের ক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। নাম্বার 1, হোয়াটসঅ্যাপ ইউজ করার ক্ষেত্রে আপনারা একটা প্রবলেম হয়তো ফেস করে থাকবেন। হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ কোনো ভিডিও বা ফটো পাঠালে বা কোনো গ্রুপে কোনো ভিডিও বা ফটো দিলে সেটা কিন্তু অটোমেটিক আমাদের গ্যালারিতে স্টোরেজে সেভ হয়ে যায়। তো এর ফলে কিন্তু আমাদের ডাটা খরচ হয়, সাথে আরও ফোনের স্টোরেজ শুধু নষ্ট হয়। তো আপনি কিন্তু চাইলে এটা অফ করে দিতে পারবেন। তো আমরা প্রথমে চলে যাবো হোয়াটসঅ্যাপে। উপরে এই যে ডান দিকে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, এই সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেজ একটা অপশন, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা, এইটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করে দেখুন এখানে আপনাদের যত এগুলো যদি টিক মার্ক করা থাকে তাহলে টিক মার্কটা উঠিয়ে দিবেন। দেখুন আমার এই ফটোসে টিক মারা, এই জন্য আমি টিকটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে এখান থেকে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে এখানে যখন মোবাইল ডাটা অন থাকবে তখন আমার কোনো কিছু অটো সেভ হবে না। তারপরে নিচে আবার রয়েছে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই, অর্থাৎ আপনি চাইলে যখন আপনি ওয়াইফাই চালাবেন তখনও কিন্তু আপনি অটো সেভ অফ করে দিতে পারবেন। ঠিক আছে, তো আমি সবগুলোতে টিক মার্ক উঠিয়ে দিচ্ছি। দেখুন টিক মার্ক উঠিয়ে দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু আমার ইনবক্সে কেউ কোনো ফটো বা ভিডিও দিক বা কোনো গ্রুপে কেউ ফটো বা ভিডিও দিলে সেটা কিন্তু অটোমেটিক আমার এখন সেভ হবে না। ঠিক আছে। নাম্বার 2, আপনি কিন্তু চাইলে ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে পারবেন। এর ফলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি সম্পূর্ণ নিরাপদ থাকবে। তো আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা 2 স্টেপ ভেরিফিকেশন অন করবেন হোয়াটসঅ্যাপে। তো 2 স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আমাকে উপরে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, 3 ডট মেনুতে ক্লিক করে এখানে নিচে যে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টে যেতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে ক্লিক করব। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এনাবেল অপশনে ক্লিক করব। তারপরে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড মতো একটা কোড সেট করে দিতে হবে। ঠিক আছে, আপনার বলতে পারেন একটা পাসওয়ার্ডের মতো আর কি কোড আপনাকে সেট করে দিতে হবে। ঠিক আছে, তো আমি একটা পাসওয়ার্ড মতো একটা কোড সেট করে দিচ্ছি, কোড দিয়ে দিচ্ছি এখানে। তো দেখুন তারপরে এটা আবার কনফার্ম করতে হবে, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি, যে কোডটা দিয়েছি সেটা আবার দিতে হবে। দেখুন দিলাম। তারপরে দেখুন একটা ইমেইল অ্যাড করতে বলতেছে, আমি আমার ইমেইলটা এখানে দিয়ে দিচ্ছি। ইমেইলটা এখানে লেখার পর এখান থেকে নিচে নেক্সটে ক্লিক করব। তারপরে দেখুন এই ইমেইলটা আবার কনফার্ম করতে বলছে। ঠিক আছে, ওই একই ইমেইলটা আমার আবার লিখতে হবে এখানে, তো আমি লিখে দিচ্ছি। তো তারপরে এখানে নিচে সেভে ক্লিক করব। তো তারপরে নিচে এখান থেকে ডানে ক্লিক করব। তো এখন আমার 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু এনাবেল হয়ে গেল। ঠিক আছে। নাম্বার 3, বর্তমানে কিন্তু আপনি চাইলে মেসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপে ডার্ক মোড ইউজ করতে পারবেন। তো ডার্ক মোড কিভাবে ইউজ করবেন হোয়াটসঅ্যাপে সেটা আমি আপনাদের এখন দেখাবো। তো হোয়াটসঅ্যাপ ডার্ক মোড করার জন্য আপনাদের যেটা করতে হবে, উপরে 3 ডট মেনুতে যেতে হবে। 3 ডট মেনু থেকে নিচে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর এখানে 2 নম্বরের অপশনটা দেখতে পাচ্ছেন চ্যাট অপশনে যেতে হবে। চ্যাট অপশনে যাওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এই যে থিম দেখতে পাচ্ছেন, থিমে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন আমার লাইট দেওয়া রয়েছে, নিচে রয়েছে ডার্ক, দেখুন ডার্ক অপশন রয়েছে। এই ডার্ক অপশনে ক্লিক করে ওকে দিতে হবে। জাস্ট আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু ডার্ক মোড হয়ে গেল। দেখুন সম্পূর্ণ হোয়াটসঅ্যাপটা কিন্তু আমার এখন ডার্ক মোড হয়ে গেল। নাম্বার 4, আপনি কিন্তু চাইলে চ্যাট কনভারসেশনে ঢুকে সেখানে ওয়ালপেপারটা চেঞ্জ করে আপনার নিজের ইচ্ছে মতো ফটো দিতে পারবেন, অর্থাৎ ওয়ালপেপারে আপনার নিজের ফটো সেট করতে পারবেন। দেখুন যে কারো কনভারসেশনে ঢুকলে দেখুন পিছনে চ্যাটের পিছনে এই যে একটা ওয়ালপেপার দেখতে পাচ্ছেন, এই ওয়ালপেপারটা কিন্তু আপনি চাইলে চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো ফটো দিতে পারেন। ঠিক আছে, এর জন্য আপনাকে কী করতে হবে, উপরে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। 3 ডট মেনুতে ক্লিক করে দেখতে পাচ্ছেন ওয়ালপেপার অপশনে, যে ওয়ালপেপার অপশনে ক্লিক করতে হবে। ওয়ালপেপার অপশনে ক্লিক করে গ্যালারি থেকে আপনাকে ফটোটা সিলেক্ট করতে হবে, যে ফটোটা আপনি দিতে চাচ্ছেন। তো আমি সিলেক্ট করতেছি, গ্যালারিতে ক্লিক করব। দেখুন আমি সাপোজ এই ফটোটা ক্লিক করতেছি। এই ফটোটা ক্লিক করার পর দেখুন এখানে আমাকে সেট করে নিতে হবে, ছোটো বড়ো করতে পারবো আমি। দেখুন আমি এরকম এটুকু রাখলাম। ঠিক আছে, এটুকু রাখার পরে এখানে নিচে সেট অপশন দেখতে পাচ্ছেন, সেট অপশনে ক্লিক করব। দেখুন সেট অপশনে ক্লিক করার পর এখন কিন্তু এখানে আমার ছবিটা সেট হয়ে গেল। ঠিক আছে, দেখুন কনভারসেশনে দেখুন এখানে ওয়ালপেপারে আমার ছবিটা সেট হয়ে গেল। আপনার ইচ্ছা মতো আপনি এখানে ছবি সেট করতে পারবেন। ঠিক আছে। নাম্বার 5, তো আপনি কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে কাউকে কোনো মেসেজ পাঠানোর সময় সেই মেসেজটাও কিন্তু বোল্ড করতে পারেন বা ইটালিক করতে পারেন, এগুলো কিন্তু করতে পারেন। ঠিক আছে, তো এর জন্য কী করতে হবে, দেখুন আমি কনভারসেশনে ঢুকলাম, যে কোনো কনভারসেশনে ঢুকবেন। ঢোকার পরে এখানে প্রথমে আমি আপনাদের মেসেজ বোল্ড করা দেখাচ্ছি। একটা মেসেজ বোল্ড করার অর্থাৎ মোটা কালিতে লেখা হবে, সেটা আপনি করার জন্য মেসেজ লেখার প্রথমে স্টার দিবেন। দেখুন স্টার দিব, স্টার দিয়ে সে আপনি যে মেসেজটা টাইপ করতেছেন সেই মেসেজটা টাইপ করবেন। সাপোজ আমি আমার নামটাই টাইপ করলাম এখানে, লিখে দেখুন টাইপ করার পরে মেসেজটা টাইপ করার পরে আবার লাস্টে স্টার্ট দিবেন, তাহলে দেখুন লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেল। ঠিক আছে, এবার এই লেখাটা এখান থেকে সেন্ড করলে কিন্তু বোল্ড আকারে এরকম কিন্তু সেন্ড হবে। এই লেখাটা যদি আমি এখন সেন্ড করি তাহলে কিন্তু দেখুন
এই যে বোল্ড হয়ে সেন্ড হলো, লেখাটা কিন্তু মোটা আকারে সেন্ড হলো। তো এবার আমি দেখাই কীভাবে ইটালিক করবেন। ইটালিক করার জন্য দেখুন লেখার প্রথমে এই যে কিবোর্ড থেকে আন্ডারস্কোর, এই যে আন্ডারস্কোর এটা দিবেন, এটা দিয়ে সেই মেসেজটা টাইপ করবেন। আমি আবার টাইপ করলাম মেসেজটা, দেখুন তারপরে আবার লাস্টে আন্ডারস্কোর দিয়ে দিলাম, তাহলে দেখুন লেখাটা ইটালিক হয়ে গেল, অর্থাৎ একটু হেলে গেল, ঠিক আছে লেখাটা। দেখুন এটা সেন্ড করলে ইটালিকভাবে কিন্তু আমার লেখাটা সেন্ড হলো। তারপর আপনি যদি এখানে প্রথমে এই যে এইটা দিয়ে কোনো মেসেজ লেখেন, দেখুন আমি লিখতেছি, আবার এটা দিচ্ছি, তাহলে কিন্তু দেখুন এই লেখাটা এরকম হয়ে গেল, ঠিক আছে। আমি কিন্তু এরকম লেখাটা সেন্ড করতে পারলাম। নাম্বার 6, মনে করুন হোয়াটসঅ্যাপে আপনি কারো কোনো একটা মেসেজ আপনি পড়তে চাচ্ছেন, মানে কেউ আপনাকে একটা মেসেজ দিয়েছে, সেটা আপনি কি দিয়েছে পড়তে চাচ্ছেন ইনবক্সে ঢুকে, অর্থাৎ আপনি মেসেজটা সিন করতে চাচ্ছেন, কিন্তু আপনি এটা চাচ্ছেন না যে আপনি যে মেসেজটা সিন করেছেন এটা সে বুঝতে পারুক। তো এর উপায়ও কিন্তু হোয়াটসঅ্যাপে আছে, এর জন্য একটা সেটিং আপনাকে অফ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আপনি যদি কারোর মেসেজ সিন পড়েন, তাহলে সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজ সিন করেছেন কিনা। তো এর জন্য আমাকে কী করতে হবে, 3 ডট মেনুতে যেতে হবে উপর থেকে, তারপরে 3 ডট মেনুতে যাওয়ার পর সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অপশানে যেতে হবে। অ্যাকাউন্ট অপশানে যাওয়ার পর এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন প্রাইভেসিতে যাব। প্রাইভেসিতে যাওয়ার পর এই যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন রিড রিসিপ্টস, ঠিক আছে। এই অপশানটা জাস্ট আপনাকে অফ করে দিতে হবে। আমি অপশানটা অফ করে দিলাম। দেখুন এখন কিন্তু আমি যদি কারোর মেসেজ সিন করি বা পড়ি ইনবক্সে ঢুকে, তাহলে কিন্তু সে বুঝতে পারবে না যে আমি মেসেজটা পড়েছি কি না পড়েছি, মানে সিন করেছি কি না করেছি, সে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। নাম্বার 7, হোয়াটসঅ্যাপে আপনি কিন্তু চাইলে যে কোনো একটা মেসেজ স্টার করে রাখতে পারবেন। দেখুন আমি সাপোজ ধরুন এই মেসেজটা ট্যাপ করে ধরে রাখছি, সিলেক্ট করলাম, তারপরে দেখুন এখানে উপরে যে স্টার অপশন দেখতে পাচ্ছেন, এই স্টার অপশানতে ক্লিক করে দেখুন এই মেসেজটা কিন্তু মানে স্টার্ট মেসেজের মধ্যে চলে গেল, ঠিক আছে। এর ফলে আপনি মেসেজটা কিন্তু পরে মানে এই মেসেজটা যদি আপনার গুরুত্বপূর্ণ হয়, তাহলে আপনি কিন্তু স্টার করে রেখে দিতে পারেন, যাতে পরে আপনার মেসেজটা খুঁজে পেতে কোনো সমস্যা নয়। দেখুন এটা পাবেন কীভাবে, এটা আমি এখন এই 3 ডট মেনুতে যাবো। 3 ডট মেনুতে যে এখানে দেখুন এই যে স্টার্ট মেসেজ অপশন, স্টার্ট মেসেজে যাব, দেখুন এখানে এই মেসেজটা জমা হয়েছে, ঠিক আছে। এভাবে আপনি আপনার ইম্পর্টেন্ট মেসেজগুলো কিন্তু এভাবে স্টার মেসেজ করে রাখতে পারেন। নাম্বার 8, মনে করুন আপনি হোয়াটসঅ্যাপে অনেকের সাথে চ্যাট করেন বা অনেক গ্রুপে আপনি অ্যাড আছেন, আপনার অনেক মেসেজ জমা থাকে সবসময়। তো তার মধ্যে থেকে মনে করুন একজনের সাথে আপনার সবসময় বেশি চ্যাট করা লাগে, হতে পারে সেটা আপনার প্রিয়জন বা কেউ। তো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন মেসেজের ভিড়ে কিন্তু তার কনভারসেশনটা দেখা যাচ্ছে খুঁজতে সমস্যা হচ্ছে বা নিচে চলে গেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু আপনি তার কনভারসেশনটা পিন করে রাখতে পারেন, অর্থাৎ পিন করে রাখলে তার কনভারসেশনটা সবসময় উপরেই থাকবে, 1 নম্বরে থাকবে। আপনি আপনার যত মেসেজে আসুক, যত গ্রুপে আপনি অ্যাড থাকেন, যত মেসেজে আসুক না কেন, আপনার সেই কনভারসেশনটা কিন্তু 1 নম্বরে থাকবে, উপরে থাকবে। তো এর জন্য আপনাকে সেই কনভারসেশনটা ট্যাপ করে ধরতে হবে। আমি এটা ট্যাপ করে ধরে রাখলাম, এটাতে আপনাদের দেখাচ্ছি। ট্যাপ করে ধরে এটা সিলেক্ট করলাম, তারপর এখানে যে দেখতে পাচ্ছেন একটা অপশন পিন অপশন, এখানে ক্লিক করব। দেখুন এখানে ক্লিক করার পর এটা কিন্তু পিন হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমার হোয়াটসঅ্যাপে যত মানুষই মেসেজ করুক না কেন আমাকে, আমার এই কনভারসেশনটা কিন্তু এখন উপরে থাকবে, ঠিক আছে। সবার উপরে কিন্তু সবসময় এই কনভারসেশনটাই থাকবে। আবার আনপিন করার জন্য কী করবেন, যদি আনপিন করছেন আবার সিলেক্ট করে এটা এখান থেকে আনপিন করে দেবেন, ঠিক আছে, তাহলে আনপিন হয়ে যাবে। নাম্বার 9, আপনি কিন্তু চাইলে হোয়াটসঅ্যাপে আপনি আপনার যে কোনো কনভারসেশন কিন্তু বা কোনো গ্রুপ আপনি কিন্তু আর্কাইভ বা হাইড করে রাখতে পারবেন। এর ফলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে কেউ ঢুকলে যে কনভারসেশনটা আপনি আর্কাইভ করে রাখবেন, সেটা কিন্তু হোয়াটসঅ্যাপে কেউ ঢুকলে আপনার দেখতে পারবে না, ঠিক আছে। তো এর জন্য যেটা করতে হবে আপনাকে, দেখুন ধরুন আমি এই কনভারসেশনটা আর্কাইভ করব, এখানে ট্যাপ করে ধরে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে উপরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন আর্কাইভ, এই আর্কাইভ অপশনে ক্লিক করতে হবে, তাহলে দেখুন এটা কিন্তু হাইড হয়ে গেল এখান থেকে, ঠিক আছে, আর্কাইভ হয়ে গেল, ঠিক আছে। তো এটা আবার আনবেন কীভাবে, খুঁজে পাবেন কী করে, একদম নিচে চলে আসবেন। নিচে আসলে এই যে দেখতে পাচ্ছেন আর্কাইভড অন একটা অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আর্কাইভ করা, দেখেন আর্কাইভ করা এই কনভারসেশনটা, এটার উপর ট্যাপ করে চেপে ধরে সিলেক্ট করে উপরে যে এই অপশনে আবার ক্লিক করবেন, তাহলে দেখুন এটা আবার এখানে চলে আসলো, ঠিক আছে। নাম্বার 10, আপনি কিন্তু চাইলে আপনার হোয়াটসঅ্যাপে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বাংলা করতে পারবেন, ঠিক আছে। এর জন্য কী করতে হবে, 3 ডট মেনুতে যেতে হবে। 3 ডট মেনু থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে যে চ্যাট অপশন দেখতে পাচ্ছেন, চ্যাট অপশনে যাব। চ্যাট অপশনে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেখুন আমি যদি বাংলা করে দিই, তাহলে কিন্তু দেখুন আমার এটা কিন্তু বাংলা হয়ে গেল, হোয়াটসঅ্যাপটা কিন্তু বাংলা হয়ে গেল। তো ভিউয়ার্স, এই ছিল 10টি টিপস এন্ড ট্রিক্স হোয়াটসঅ্যাপের। তো আশা করি এগুলো আপনাদের অনেকটাই কাজে লাগবে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।